তোমরা হয়তো ভাবছো যে আমি ঠাকুর দিয়ে কেন শুরু করলাম। ঠাকুর দিয়ে শুরু করলাম, আজকে যেহেতু রথযাত্রা তাই আমি একটু ঠাকুরটার সিংহাসনটা একটু ফুল দিয়ে সাজালাম। আর যেহেতু আমার ঘরে জগন্নাথ আছে তাই জন্য একটু মিষ্টি জল দিলাম। পুজো টুজো করে নিয়ে আমি এবার এই দেখো এত কিছু নিয়ে বসে পড়েছি রথ সাজাতে। আমরা ছোটোবেলায় এরকম ফুল দিয়ে রথ সাজাতাম, এখন অনেকেই অনেক কিছু দিয়ে রথ সাজায় বা ওইভাবে রথ হয়তো সাজায় না, কিন্তু আমরা ছোটো থেকে যেভাবে রথ সাজিয়েছি, আমার মা যেভাবে সাজাতো সেইভাবেই আমরা সাজাই। তো এই দেখো এই রথটা কিনে নিয়ে এসছে, এই রথটা সাজাবো। আর এই দেখো আমি পুরো সাজিয়েছি, পুরো সাজানোর সময় ভিডিও করিনি, কারণ সাজানোর সময় ভিডিও করলে ভিডিওটা অনেকটা লং হয়ে যেত, তার জন্য আমি সাজিয়ে নিয়ে তোমাদের দেখালাম। যে দেখো কত সুন্দর লাগছে না, তিনটে ঠাকুর রেখে দিয়েছি, জগন্নাথ, সুভদ্রা আর বলরাম রেখে দিয়ে। আর এই যে আমি কি সুন্দর করে সাজিয়েছি ফুল দিয়ে, কি সুন্দর লাগছে না? আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে একটুখানি বলবে কমেন্ট করে। আর তোমরা কীভাবে রথ সাজাও, এরকমভাবে সাজাও না অন্যরকমভাবে সাজাও সেটাও আমাকে বলবে। তো এই দেখো আমি রথ সাজানো কমপ্লিট, আর এখানে দড়ি টড়ি সব বেঁধে দিয়েছি। আর আমার ছেলে তো রথ টানবে বলে পাগল হয়ে যাচ্ছে, শুধু এসে রথ দড়ি হয়ে টানাটানি করছে। আমি বললাম যে দাঁড়া বাবা, একটুখানি পুজো দিয়ে নিই, রথটা টানলেই তো হবে না, ঠাকুর রেখেছি এবার ঠাকুরটাকে পুজো দিতে হবে। তো ঠাকুরটা এদিকে দেখো মুখটা দেখা যাচ্ছিল না, তাই তো আমি একটু ফুলটাকে সরিয়ে তোমাদের ভালো করে দেখালাম। আর রথের দিন চুল কাটলে নাকি চুল বড় হয়, তার জন্য মাকে বলেছিলাম আমার চুলটা একটুখানি কেটে দাও। আর দেখো কতটা ছোট করে কেটে দিয়েছে, যেহেতু চুলটা একদম সরু হয়ে গেছিলো তার জন্য এতটা কেটে দিয়েছে। আর দেখো আমার আগে কত বড় চুল ছিল, আর এখন আমার মা কত ছোট করে চুলটা কেটে দিয়েছে, আমার কি কষ্ট হচ্ছিলো। তো যাই হোক, আর কষ্ট করে লাভ কি, এই যে আমি আর আমার ছেলে সেজে গুজে রথ টানতে বেরিয়ে পড়েছি। একটু ফটো তুলে নিলাম, তুলে এবার বেরিয়েছি রথ টানতে। এই দেখো এবার রথ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমার ছেলে তো পাগল হয়ে যাচ্ছিলো কখন রথ টানবে। তো যাই হোক আমরা ফাইনালি এবার রথ নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের এখানকার রাস্তাঘাট এত বাজে না, মানে কি বলবো, মানে সরকার থেকে কল দিয়েছে, তো সেই কলটার জন্য রাস্তাঘাটটা খুঁড়ে এমন করেছে, ছোটো ছোটো বাচ্চারা যে একটুখানি রথের দিন রথ টানবে সেটাও টানতে পারছে না, পিছন থেকে একজনকে ধরতে হচ্ছে, তাও ঠিক মতো টানতে পারছে না। ঠাকুর উল্টে যাচ্ছে, তো ঠাকুরের থালা বাসন উল্টে যাচ্ছে, মানে যা আচ্ছা তাই হয়ে যাচ্ছে। কি অবস্থা দেখেছো, রাস্তাটা খুঁড়ে কি করেছে। তো যাই হোক আমি এখান থেকে সামনে থেকে পিছন থেকে সব দিক থেকে একটু ভিডিও করে নিলাম, যেহেতু ছেলে রথ টানছে বলে কথা। আর আমার ছেলে এই বছর রথটা কি সেটা ভালো করে বুঝতে পেরেছে। এর আগের 2 বছর রথ টেনেছে আমার ছেলে, বেশি বয়স না, 3 বছর বয়স, তো 2 বছর আগে টেনেছে। একদম প্রথম বছর তো ছোটো ছিল, অতটা বুঝতে পারিনি, দ্বিতীয় বছরটাও অতটা বুঝতে পারিনি, কিন্তু এই বছর রথটা কী জিনিস সেটাও বুঝতে পেরেছে। তো ও খুব মজা করে রথটা টানছিল, তো আমি সামনে থেকে একটু ভিডিও করে নিলাম। আর এই যে আমাদের পাড়ায় সব অনেকেই আছে না, যে রথ টানলে একটুখানি তারাও রথটা টেনে ঠাকুরকে একটু মানে পয়সা দিয়ে প্রণাম করে নেয়, তো সেটা করে নিল। তা আমি মাকে বললাম মা একটু প্রসাদ দিয়ে দাও, মাও একটু তোদেরকে প্রসাদ দিয়ে নিল। তো আমরা এবার রথটা নিয়ে বেরোবো, আর বেশি ভিডিও করব না, রথের ভিডিওটা এখানেই শেষ। আর আমাদের পাড়ার এখান থেকে না অনেক রথের ঠাকুর যায়, বড় বড় রথগুলো যায়। তো আমরা সেজন্য রথটা নিয়ে আমরা সেই রাস্তায় গিয়ে দাঁড়াই, আমাদের বাড়ির সামনে একদম রাস্তা দিয়ে অনেক বড় বড় ঠাকুর যায়। তো এবার গিয়ে রাস্তায় গিয়ে শুনলাম কি যে এবার আমাদের এই পাড় থেকে, আমাদের যেহেতু রাস্তার এই পাড় আর ওই পাড়, খাল পাড়ের দুটো সাইড, তো এই পাড় দিয়ে নাকি এইবারে কোনো ঠাকুরই যাচ্ছে, মানে রথের ঠাকুর যাচ্ছে না, ওই পাড় দিয়ে যাচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সন্ধে হলো, সন্ধ্যের পর দেখতে পারলাম যে সত্যি দেখো ওই পাড় দিয়ে সব রথগুলো চলে যাচ্ছে, এই পাড় দিয়ে রথ একটাও যাচ্ছে না। তারপরে বাড়ি চলে আসলাম, বাড়ি আসার পরে জানতে পারলাম যে এই পাড় দিয়েও রথ যাচ্ছে, আর আমি সবাই মিলে ছুটে চলে গেলাম রথ দেখতে। এই দেখো এবার রথটা দেখো, তো এই দেখো রথটা চলে আসছে, অনেক বড়, আরও যায়, অনেকগুলো যায়, কিন্তু এইবারে বললাম না, এইবারে এই পার থেকে একটাও যাচ্ছে না, সব ওই পার থেকে যাচ্ছে, জানি না কেন কি হয়েছে, এই পার থেকে কেন যাচ্ছে না। তো এই একটাই যাচ্ছে, তাও এটা অনেক বড়। তার মনটা খুব ভালো হয়ে গেল এখান থেকে রথটা দেখবো বলে। তো দেখো রাস্তায় অনেক লোক, আর রথটা অনেক বড়, অনেকটা লম্বা হয়ে রথটা আসছে, মানে অনেকটা বড় রথটা। তো রাস্তায় অনেকেই বেরিয়ে পড়েছে, আর মা ছেলেকে নিয়ে চলে গেছে রথ দড়ি হয়ে টানবে বলে, আর রথের ঠাকুরকে একটুখানি ধূপকাঠি মোমবাতি দেবে বলে, যেহেতু দাঁড়াবে না তাই দিতে পারবে না, এমনি দিয়ে চলে আসবে। তো আমি ওখানে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছি। তো চলো আর বেশি কথা বলবো না, তোমরা রথের ঠাকুরটা এনজয় করো, আর আমাকে বলবো তোমাদের বাড়ির সামনে থেকে কার বাড়ির সামনে থেকে এরকম রথ
এখানটা রথটা একটু দাঁড়ালো, অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আমি এখান থেকে রথটা টেনে নিলাম, টেনে বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে দেখো পাঁপড় ভাজা আর ভেজে নিয়েছি। আচ্ছা, আমার মতো কে কারো সাউ পাঁপড় খেতে ভালোবাসে বলো তো? আমি না প্রত্যেক বছরে এই রথের জন্য খুব ওয়েট করে থাকি, কারণ এই রথের সময় একমাত্র এই সাউ পাঁপড়গুলো বিক্রি হয়, পাওয়া যায় না। জানি না, হয়তো অনেক জায়গায় 12 মাসকালে পাওয়া যায়, বাট আমাদের এখানে এই 12 মাসকালে পাওয়া যায় না। আমাদের এখানে একমাত্র রথের সময় সাউ পাঁপড়গুলো বিক্রি হয়। আর আমার সাউ পাঁপড় খেতে খুব ভালো লাগে। আর এই যে অল্প করেই পাঁপড় ভেজে নিয়েছি আমার আর আমার ছেলের জন্য। তো এই দেখো পাঁপড় ভেজে নিয়েছি। ও তো সাউ পাঁপড় খায় না, ও বোঝেই না, তো খাবে কি? দেখো ও ওই পাঁপড়টা খায়, কারণ মাঝে মাঝে ওই পাঁপড়টা বাড়িতে ডাল ভাত বা খিচুড়ি টিচুড়ি হলে তো রান্না হয়। তো ওই জন্য এই পাঁপড়টা খায়, আর ওই পাঁপড়টাও খাচ্ছে। আর আমি দেখো এদিকে সাউ পাঁপড়টা খাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা ছোটোর মধ্যেই রাখলাম। আমার তরফ থেকে সবাইকে জানিয়ে এই রথযাত্রার শুভেচ্ছাও। আর তোমরা সবাই কেমন করে রথযাত্রা কাটালে আমাকে অবশ্যই কমেন্ট করতে জানিও। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো